হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও দেখবো যাতে কিস্তি নেওয়া আছে। ভিডিওটা কি কিস্তির উপরে বানানো হয়েছে, যে কিস্তি নিলে কিস্তি নেওয়া নেই গেলে কীভাবে কী করা হয় তাদের একটা ভিডিও বানাইছে। এই ভিডিওটা আমি রিভিউ দিই। আপনারা দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক করে দেবেন। তো ভিডিওটা কিন্তু দিদি আজকে আপনাদের কিস্তিগুলো দিতে লাগবে। আমার কিছু করার নাই, অফিস থেকে চাপ দিলে কি করবো? দাদা কিস্তির জন্য আসছিলাম। খবর শুনিনু জানিস? আরে হাই দেখ চন্দন মাস্টারটা দিয়ে আসছিল, ওই মাস্টারটা বলে চাকরি ছাড়ি পালাই গেলে। হ্যাঁ তার চাকরি কিস্তি না হওয়া বলে মই বেতনে পাবো না। এই ফালতু চাকরি না করে যদি 3 বছর ধরে মই ধানে কাটি বেড়ানোই তাহলে মোর অনেক টাকা হবে। আল্লাহ চাকরি মই গুষ্টি মারুন। বর্তমানে আমার কোনো চিন্তা নাই আর বিরক্ত করার কোনো লোকও নাই। শালা কিস্তির মাস্টারটা একদম জ্বালাই খাই। হ্যাঁ ঠিকই কয়াস। হ্যাঁ তে যাই হোক, চন্দন মাস্টার আর আমার মধ্যে একটা লড়াই হল, আর সেই লড়াইয়ে আমরাই বিজয়ী হলো। নতুন একটা কিস্তি তোলার মাস্টার রেখেছে, দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগবে। বাবা কি বেটি? নতুন চন্দন মাস্টার আসিয়া। না, শোনা পালাই নতুন চন্দন মাস্টার হয়েছে। প্রথম ওই জাদরাল চন্দন মাস্টার দেখি নিয়াম, আর এটা তো নতুন, এটা মোর একদম 3 আঙ্গুলের খেল। তুই চাপ নিস না, তুই না সুতেক, তারপরে মই দেখো। কি যে করে আবার এটা দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবে। নীরব কাকা একটু দাঁড়ান তো। আচ্ছা কাকা, এটা কি টুকপাড়ায়ের বাড়ি? একদম ভারী নীরব। আয় বুড়ি বাবা কোথায় গেছে? আচ্ছা যাই কোনো দিনও পাওয়া যায় না। ওই আছে ওই আগেকার কিস্তি মাস্টার ওই তোর বাবা কোথায় রে? তোর বাবা বলে যায় না তো। আপনি কেমন লোক বলুন তো? ধান্দা দেয় এখন, ধান্দা। টুম্পা রায়, স্বামী সুমন রায়, এনারা গত 9 মাস ধরে কিস্তি দেয়নি। আপনি তো নতুন জয়েনিং করেছেন, কিন্তু আপনার মধ্যে একটা আলাদাই গুণ দেখতে পাচ্ছি, আলাদাই দোষ দেখতে পাচ্ছি, যেটা একমাত্র বাঘের মধ্যে থাকে। বাঘ যেভাবে দৌড়ে শিকার করে, তেমনই আপনাকে এনাদের কিস্তিগুলো রিকভারি করতে হবে। ইয়েস স্যার। কিস্তি নেবার নিয়ে এখন বলছি দাদা, আপনাদের কিস্তি বাকি ছিল, কিস্তির টাকাটা দিন। একদিনটা ঠিক করেছে, তাই না? একটা মানুষ কোনো মতো বাঁচিছে, কুকুর চুরি যায় সেটা কোয়া মুশকিল। আর তোমরা কিস্তি চাচ্ছেন, কেমন ধরনের মানুষ তোমরা? ভিডিও দেখতে থাকেন, ভালো লাগবে। দেখুন, আমার কাজ হচ্ছে লোনের কিস্তি আদায় করা, আর আমার কাজ তো আমাকে করতেই হবে। আপনি 9 মাস ধরে কিস্তি টাকা দেননি, অফিস থেকে আপনাকে আর কোনো ছাড় দেওয়া হবে না। দয়া করে আপনি কিস্তি টাকা দিন। আপনি কি অন্ধ? এখন কি আপনি একটা অ্যাক্টিং কাজ করবে করুন। দেখেন না, এই যে ধরুন বাস, কেন? বাসদের ধরুন না, ধরুন মাথা ধরুন। হ্যাঁ, এই বাস দিয়ে আমাদের 3 জনের মাথায় বাড়ি মেরে আমাদের মেরে ফেলুন। ছি ছি, আপনি কি কথা বলছেন? আমি ওরকম ছেলে নই। আমি নিজে মরে যাব, কিন্তু অন্য কাউকে মারবো না। কি বলছেন? হুম। আপনি কাউকে মারবেন না? তাহলে দেখুন, আমার স্ত্রীর 2টো কিডনি ফেল, আমি কত বাঁচানোর চেষ্টা করছি, কোনো মতোই বাঁচাতে পারছি না। আপনি যদি আজকে কিস্তি নিয়ে যান, তাহলে মনে করবেন আপনি একটা মানুষকে মেরে ফেললেন। আপনি কি সেটাই চান যে একটা মানুষ টাকার অভাবে মরে যাক? না না, আমাকে ক্ষমা করে দিবেন। আমি চাই না আমার জন্য একজন মারা যাক। তো আপনি কি চাইছেন, আপনার জন্য 3-4 জন মারা যাক? না না, আমি ওটা বলছি না তো। আমি চাই আমার জন্য কেউ যেন না মারা যায়। আচ্ছা শুনেন, আপনাকে কোনো কিস্তি দিতে হবে না। এই যে আমার কাছে 5,000 টাকা আছে, এটা রাখুন। যা কিস্তি নেবার আইলো না তো টেহা দিয়ে দেখল আরো। অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। বলছি স্যার, বাসটা বাসটা কি নাটকের নাটক উড়ে গেছে গা। খুশি নাটক ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিবেন। আপনাকে পাঠালাম বাঘ
বাঘের মতো কিস্তি রিকভারি করে নিয়ে আসতে, কিন্তু আপনি বিড়ালের মতো সুরসুর করে চলে আসলেন কিস্তি না নিয়ে। ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে, কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন, যান। না ধরা খাই গেল আজকে আমাকে কিস্তি পরের দিন সকালে না দিতে পারলে চাকরি শেষ। দিদি, চাকরি ও শেষ দিদি, হবো না দিলে। দিদি, আজকে আবার যে কি ঘটনা ঘটা কি অবস্থা আজকে যে কি করে মাটি খাইতেছে মাটি ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে, কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন, যান। দাদা কিস্তির জন্য আসছিলাম, কিস্তিটা দিতে হবে আজকে। কি যে করে দাদা কিস্তির জন্য আসছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবে পাগলা হয়ে গেছে ওকে কিছু বলেন না, ওর মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, নাহলে মাথা আরো ব্রেন মাথা- শর্ট হয়ে গেছে কিন্তু দিদি আজকে আপনাদের কিস্তিগুলো দিতে লাগবে, আমার কিছু করার নাই, অফিস থেকে চাপ দিলে কি করবো, দয়া করে কিস্তিগুলো দিন। তাহলে একটা কাজ কর, আমার তো দুটো কিডনি ফেল হয়ে গেছে, ওর দুটো কিডনি ভালো আছে, ওগুলোই নিয়ে যান। হুম। কি যে করে কি করছি কিস্তি করে দিয়ে মাথা নষ্ট মানুষগুলো হয়ে মরে গেছে যাচ্ছে, এদের কাছে কিভাবে আমি কিস্তি তুলবো? আর অফিস থেকে চাপ দিচ্ছে, জোর করে কিস্তি তুলতেই হবে, আবার কিস্তি রিকভারি না করতে পারলে অফিসে যাওয়া বারণ করে দিয়েছে। আমি এইসব চাকরি করতে না। পারবো না, আমি বাড়ি গেলাম, দরকার নাই এইসব চাকরি। চাকরি ছেড়ে দিল বাইসে গেল মজা করি শায়রি একটি নাটক